আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। শেখ হাসিনা এখন ভারতের গলার কাটা হয়েছে। যে শেখ হাসিনা ছিল ভারতের নয়নের মণি, অর্থাৎ বিদেশ থেকে যতগুলো রাষ্ট্রপ্রধান তাদের দেশে সফর করে তার ভিতরে অন্যতম ছিল শেখ হাসিনা, এবং শেখ হাসিনাকে তারা সবসময় সমীহ করত। তো শেখ হাসিনা যেদিন পালালো সেদিন ভারতের একজন সাবেক হাই কমিশনারকে আমাদের দেশের মানব জমিনের পত্রিকার তাকে জানালো যে শেখ হাসিনা তো পালিয়েছে, আপনি কি শুনেছেন? তখন তিনি উত্তর দিলেন, হ্যাঁ আমি শুনেছি, তবে সে যেখানে খুশি যান বা যাক, ভারতে না এলেই হলো। অর্থাৎ সে যদি ভারতে না আসে তাহলে তারা খুশি হবে, তার মন যেখানে খুশি চাচ্ছে সেখানে চলে যায়। তো যে ভারত তাকে সারাটা জীবন লালন পালন করে তাদের স্বার্থের জন্য তারা ব্যবহার করলে, এখন সে ভারতই তাকে ছুড়ে দিচ্ছে। ভারত একটা সাধারণ বিবৃতি দিতে বাংলাদেশের বিষয় নিয়ে 24 ঘন্টার বেশি সময় লাগিয়েছে, যেটা আসলে ভারতকে, মানে এই সিদ্ধান্ত দেখে বোঝা যাচ্ছে ভারত খুব উদ্বিগ্ন বাংলাদেশের বিষয়ে, যে তারা আসলে এখন কি সিদ্ধান্ত দিবে। তারা কি বাংলাদেশের জনগণের এগেইনস্টে চলে যাবে তাদের, অথবা বাংলাদেশের করা হবে? তো ভারতের কেউ কেউ বলছে যে সেভেন সিস্টার, তাদের যে 7টা অঙ্গরাজ্য আছে সেগুলো আর রক্ষা করা যাবে না। এরপরে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু যারা আছে তাদেরকে নির্যাতন করা হবে, এবং 20 লক্ষ শরণার্থীর জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে। বিষয়টা আসলে মোটেও এরকম না। আমাদের দেশ শান্তিপ্রিয়, এবং আমাদের দেশে যারা হিন্দু, বৌদ্ধ বা অন্য ধর্মাবলম্বী লোক আছে, আমি মনে করি যে পৃথিবীর সব থেকে বাংলাদেশে এই সংখ্যালঘুরা শান্তিতে থাকে। কারণ আপনি পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকাবেন, সেখানে সবাই নির্যাতিত, মুসলিমরা খ্রিস্টানদের দেশে নির্যাতিত, আহ এবং খ্রিস্টানরাও খ্রিস্টানদের দেশে নির্যাতিত। বিভিন্ন খ্রিস্টানদের গ্রুপ আছে, সেখানে তারা ভাগ হয়ে গেছে। তো আমি মনে করি পৃথিবীতে, ইন্ডিয়াতে, ইভেন ইন্ডিয়াতে হিন্দুর কাছে নিরাপদ নয়, কারণ তাদের যে শ্রেণীকরণ, তাদেরকে যেভাবে বিভক্ত করা হয়েছে সেভাবে তারা আসলে তাদের কাছে নিরাপদ নয়। তো ভারতের কোনো কোনো এমপি বলেছে যে হ্যাঁ, শেখ হাসিনার যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারেন, তবে তাকে যে কোনো একটা নির্দিষ্ট গন্তব্য দেখে সেখানে তারা আশ্রয় নিতে হবে, তাকে চলে যেতে হবে। শেখ হাসিনার ভিসা আপনারা সকলেই জানেন যে আমেরিকা ক্যান্সেল করে দিয়েছে, এবং ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড, যুক্তরাজ্য তাকে নিতে আগ্রহী নয়। শেখ হাসিনার হয়তো শেষ গন্তব্য হতে পারে ফিনল্যান্ড অথবা রাশিয়া। শেখ হাসিনা হয়তো পুতিনের কাছে যেতে পারে, যেহেতু পুতিনও একজন স্বৈরাচার। সেক্ষেত্রে পুতিন তাকে হয়তো আশ্রয় দিতে পারে, সেরকমটা আসলে শোনা যাচ্ছে। ভারত তাদের সিদ্ধান্ত আসলে অতি শীঘ্রই জানিয়ে দেবে। তারা তাদের প্রধানমন্ত্রীর সাথে, তাদের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই মিলে বৈঠক করছে শেখ হাসিনার বিষয়ে, এবং শেখ হাসিনাকে ভারত ছাড়ার জন্য কোনো তাড়া দিচ্ছে, কিন্তু তারা আর একটু দেরি করতে চাচ্ছে বিষয়টি নিয়ে, এবং তাকে রিসিভ করার জন্য। শেখ হাসিনা যখন পালিয়েছিল তখন তারাও আসলে হচ্চকিত হয়ে গেছিল, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিল যে কিভাবে এখন তারা এই বিষয়টাকে ট্যাকেল দেবে। তো এই ছিল এখনকার মতো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে বাংলাদেশে ঘটে যাওয়া নিয়মিত সকল আপডেট নিউজ নিয়ে হাজির হব আপনাদের সামনে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, এবং একটি লাইক দিবেন দয়া করে ভিডিওটি দেখার পর। ধন্যবাদ সবাই।